চিত্রনায়িকা শবনম বুবলি অভিনয়ের এক দশকে পা রাখছেন। 2016 সালের ঈদুল আজহায় তার জোড়া ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবি দুটি দিয়েই টলিউডে অভিষেক ঘটে বুবলির। শাকিব খানের বিপরীতে অভিনীত ছবি দুটি দিয়ে বুবলি রাতারাতি আলোচনায় আসেন। এরপর থেকে প্রায় প্রতি ঈদেই তার কোনো না কোনো ছবি মুক্তি পেয়েছে। অনেক সময় একাধিক ছবি নিয়ে হাজির হয়েছেন বড় পর্দায়। তবে কোভিড মহামারীর সময় বাদ দিলে এমন কোনো ঈদ ছিল না যেখানে তার একটিও ছবি মুক্তি পায়নি। এবারই প্রথমবারের মতো সেই ব্যতিক্রম ঘটনা ঘটল। পেশাগত জীবনের শুরুতে শবনম বুবলি উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন। এরপর সংবাদ পাঠিকা হিসেবে দীর্ঘদিন কাজ করেন। তার বড় বোন বিনোদন অঙ্গনে কাজ করতেন। একটা সময় এসে বড় বোনের মতো শবনম বুবলিও বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন, তবে বোনের মতো গায়িকা হিসেবে নয়, নায়িকা হিসেবে। চলচ্চিত্রে শবনম বুবলির অভিনয়ের শুরুটা শাকিব খানের হাত ধরে। 10 বছরে শাকিবের সঙ্গে 12টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এসব ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। 2016 সালে পথ চলার শুরুটা হয়, যা এখনো চলছে। এই সময়ের মধ্যে অভিনয় করেছেন 23টির মতো চলচ্চিত্রে। এবার ঈদুল আজহায় বুবলির দুটি ছবি মুক্তির গুঞ্জন ছিল। সর্দার বাড়ির খেলা ও পিনিক নামের ছবিগুলো নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। শুরুর দিকে দুটি ছবি মুক্তির সম্ভাবনার কথা শোনা গেলেও পরে সিদ্ধান্ত হয় কেবল সর্দার বাড়ির খেলা ছবিটি মুক্তি পাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই ছবির প্রযোজকও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন। ফলে এবারের ঈদে বুবলির কোনো ছবিই মুক্তি পায়নি, যা তার পেশাগত জীবনে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এদিকে নতুন ছবি মুক্তি না পাওয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একরকম নীরবতা পালন করছেন বুবলি। কেউ কেউ বলছেন ছবি মুক্তি না পাওয়ার প্রভাব যেন পড়েছে তার ব্যক্তিগত ও যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় থাকা বুবলি ঈদে এই পুরো সময় ছিলেন একেবারেই নীরব। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গেও কোনো ছবি পোস্ট করেননি। ঈদে কোনো শুভেচ্ছা বার্তাও দেননি তার ভক্তদের জন্য। কিন্তু 1 জুন বুবলি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। নিজের একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে বুবলি লিখেছেন, ভবিষ্যতে পুরো দমে কৃষিকাজ করব, ফুল ফল শাকসবজি চাষ করব, হাঁস মুরগি গরু ছাগল পালবো, কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই। এরপর থেকে তার ফেসবুক পেজ বা প্রোফাইলে আর কোনো নতুন পোস্ট দেখা যায়নি। ঈদ উপলক্ষে অন্য শিল্পীরা যখন প্রচারণা বা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, সেখানে বুবলির এমন নীরবতা ভক্তদের মধ্যে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। সম্প্রতি বুবলি কিছু ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় শাকিব খানের কোলে তাদের সন্তান বীর ও পাশে বুবলি। ছেলে বীর মাকে কেক খাইয়ে দিচ্ছে। ছবির ক্যাপশনে বুবলি লিখেন, কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো, কন্টেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা হিসেবে শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন। শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না। সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই, কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা তো বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ। ক্যাপশনের শেষের দিকে বুবলি আলাদা করে লিখেন, কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিনগুলোর মতোই। #family। এই পোস্ট থেকে বোঝা যায় এটি কিছুদিন আগের ছবি। বুবলি সম্প্রতি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। প্রসঙ্গত, শবনম বুবলির অভিনয় জীবনের এক দশকে চড়াই উতরাই কম হয়নি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আলোচনার তুঙ্গে যেমন উঠেছিলেন, তেমনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বিতর্কে তিনি ছিলেন সংবাদের শিরোনামে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।